গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা স্নান করে আমি মার ছেলে চলে যাচ্ছিলাম অঞ্জলি দিতে। তো মণ্ডপে গিয়ে দেখলাম এখনও অঞ্জলি শুরু হয়নি, পুজো চলছে তখনও। তাই আমরা কিছুক্ষণ বসেছিলাম, অঞ্জলি পরে শুরু হলে দেব বলে। তো আমাদের এখানে এই ঠাকুরটা কল্যাণ সমিতির এত সুন্দর হয়েছে না, দেখে মানে একদম মন জুড়িয়ে যাচ্ছে। আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছিলো, তাই আমরা বেরিয়ে এলাম। এবার 2 নম্বর মানে সেকেন্ড স্লটে এবার হচ্ছে অঞ্জলি। তো যাই হোক, এবার আমরা বাড়ির দিকে যাব। আমি লগ ইন করে দিয়ে চলে এসেছি, এবার গিয়ে কাজে বসতে হবে। তো আমরা অঞ্জলি দিয়ে চলে এসেছি, এবার কাজে জয়েন করলাম। আজকাল আমার কাজ আছে। আর মা পুজো দিচ্ছে, মা পুজো দিয়ে যায়নি, ভাবছিল অনেক সকালে হবে, কিন্তু এখন হচ্ছে মানে অতটা সকালে পুজো হয়নি। তো মা পুজো দিয়ে নিচ্ছে। টিফিন নিয়ে আসা হয়েছে আজকেও বাইরের থেকেই, তো টিফিন খাবো একটু পরে। এখন গিয়ে চা বসাবো, আজকে চা খাইনি এখনো। একটু নিচে নাম। আর হচ্ছে তোমার এই জামা কাপড়গুলো এখন একটু রোদে দিই, প্রচণ্ড ঘেমে গেছি, এতটা গরম না বাইরে, আজকে ভীষণ গরম। আজকে তো আমাদের নিরামিষ, আজকে ফ্রাইড রাইস করবো আর পনির করবো। তো আগে এই টিফিনের ঝামেলাটা মিটুক, তারপরে রান্নাবাড়ির দিকে যাবো। তো এখন আগে গিয়ে চা বানাই। আমরা ঘুরে এসেছি, তো আজকে তো আমাদের আর ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। বিকেলে দেখি বেরোবো কিনা ঠিক নেই, 9%টাই বেশি। তো তোমাদের কার কী প্ল্যান অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কে কে ঘুরতে গেলে বা কে কে ঘুরতে যাচ্ছ, অষ্টমীতে কী মজা করলে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো 5টা অবধি কাজ নিয়েই কাটবে, আর রান্নাবাড়ি নিয়ে। বিকেলবেলা দেখি, বিকেলবেলা যদি বেরোতে পারি, মানে বেরোতে তো পারবো, ইচ্ছে যদি থাকে, কারণ গরমটা এত না, তখন আর মানে ভালো লাগে না। দেখা যাক, যদি পারি বেরোবো, আমাদের এই আশেপাশে পুজো কটা দেখে আসবো। তো আমাদের এখানে আজকে ওয়েদারটা ভীষণ ভালো, দেখতে পাচ্ছ আকাশটা কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর ওয়েদার। কিন্তু প্রচণ্ড গরম, মানে আগুন পড়ছে যেন, একদম রোদে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড তেজ রোদের আছে। এই যে চা হয়ে গেছে, আর চালটাকে আমি একটু ভিজিয়ে রাখলাম। তো একবারে টিফিনটা নিয়ে বসে গেলাম। এই যে প্রসাদের মিষ্টি, কচুরি আর তরকারি, তার সাথে চা একবারে নিয়ে বসে গেছি। আগে টিফিনটা খেয়ে নিই, ততক্ষণে চাটা ঠান্ডা হবে। শাড়িটাকে রোদে দিয়ে না তুলে ফেললাম, প্রচণ্ড তাপ ছিল, পরে ভাঁজ করে রাখবো একটু ঠান্ডা হলে। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ কাজকর্ম করে নিয়ে সবজি টবজি কেটে নিলাম। কাটাকুটির পর এই যে আমি আগে না ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, ফ্রাইড রাইসটা নামিয়ে দিলাম। ফ্রাইড রাইসটার রেসিপি সেভাবে শেয়ার করলাম না, একেবারে সাদামাটা ফ্রাইড রাইস, নর্মাল যেভাবে করি আমরা আর কি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিয়ে নামানোর সময় নুন, চিনি, মিষ্টি আর একটু সামান্য গোটা গরম মশলা ক্রাশ করে ছড়িয়ে নামিয়ে দিই। ভীষণ সুন্দর হয় খেতে, এটা আমার মায়ের রেসিপি। তো এখানে পনিরটা বসাচ্ছিলাম। তো পনিরটা মানে মশলার জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, চারমগজ আর কাজু বাদাম এটাকে না পেস্ট করতে দিয়েছিলাম। আর আরেকদিকে কড়াইয়ে ঘি বাটার দিয়ে আর তেল দিয়ে আমি ক্যাপসিকাম, ফুলকপি, ছোটো ছোটো করে আলু দিয়ে সব ভেজে নিচ্ছিলাম। আর এই দেখো এখানে একটা কাঠবিড়ালি, আমাদের এখানে প্রচুর কাঠবিড়ালি দেখা যায়। আর আকাশটাও না এখন একটু মেঘলা মেঘলা করছে, ওয়েদারটাও। তো যাই হোক, এখানে মশলাটাকে তারপর দিয়ে কষিয়ে নিয়ে পনিরগুলো দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। নামানোর সময় আর একটু বাটার আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম।
তো এই যে তারপর আবার খেতে বসে গেলাম। এটাও দুপুরের ভিডিও। আসলে একটু কাজ ছিল বলে না মানে মানে একভাবে ভিডিওটা করে যেতে পারিনি, খেপে খেপে করলাম। তো তারপরে যে সন্ধেবেলা খুব মন খারাপ করছিল বসে বসে, তাই ভাবলাম মন খারাপ করে বসে তো লাভ নেই, নিজের মনটাকে নিজেই ভালো করতে হবে। তাই একটু এই আমাদের বাড়ির সামনে যে কয়েকটা পুজো হয়েছে সেটাই দেখতে যাচ্ছি। বাড়ির পুজোগুলো মানে পাড়ার পুজোগুলো এখনও দেখা হয়নি, তাই মা আমি আর ছেলে মিলে বেরিয়ে যাচ্ছি। এই মা আজকে যে শাড়িটা পরেছে এটা আমি মাকে পুজোর সময় দিয়েছিলাম, এবার সেটাই পরেছে। আর ছেলের শার্টটাও, ওর এই শার্টটা খুব পছন্দ, ও নিজেই পছন্দ করে কিনেছে এটা সেই ব্যারাকপুর থেকে। এটা হচ্ছে আমাদের এখানকার কালী মন্দিরের পুজো, যে মন্দিরটায় আমি প্রতি মঙ্গলবার করে আসি, শনিবার করে আসি, সেই বজরংবলী মন্দিরে এটা পুজোটা, কালী মন্দির বলি। ভীষণ সুন্দর হয়েছে প্রতিমাটা, মানে কী যে ভালো রাখছে মা দুর্গাটাকে কী বলবো। দেখো খালি, আমার ক্যামেরায় তো পুরোটা মা দুর্গা একেবারে আসছেও না, এত বড়, ভীষণ সুন্দর হয়েছে। আর এই দেখো বলছিলাম না ওরা পেইন্ট করছিল, আমি তখন একবার ভিডিও শেয়ার করলাম। ওই আমরা ছোটোবেলা পড়াশোনা করতাম তো, ছোটো নৌকা বলে হওয়া, ছেঁকে মিশে কথা পাওয়া, সেগুলো সব লিখে লিখে ওরা এখানে লাগিয়েছে, ভীষণ সুন্দর। আর আমাদের বাড়ির সামনে তো বিশাল একটা মেলা বসে গেছে, বিশাল বলতে ওই আমরা বলি বড়, এখানে যতটুকু জায়গা ততটুকুর মধ্যেই, রাস্তার দুপাশ ঘিরে। তো এখানে অনেকটা মেলার জুড়ে বসেছে। তো আজকে আমার ছেলে আবার কিছু কিনবে, এই বায়না করছে, এখন আমাকে বলতে পারছে না, মাকে বলছে। আজকে তো আর আমরা কিছু খেতে পারছি না যেহেতু নিরামিষ, তাই আইসক্রিম আর ফুচকাই খেলাম। এখানে ফুচকাতে পেঁয়াজ ইউজ করে না, একেবারে নিরামিষ। তো এই যে প্রথমে আইসক্রিম খেলাম, তারপর ফুচকা খেলাম, তারপর মেলার দিকে চলে যাচ্ছিলাম দেখতে দেখতে। ওইদিকে আরও ঠাকুর আছে, ওখানে দেখতে যাব। তো আমার ছেলে যে যাওয়ার পথে থেমে গেছে, ওর বউকে নিয়ে গেছে এখন জিনিস কিনতে। তো ওর কেনাকাটা হয়ে গেছে, কি কিনেছে পরে দেখাবো, বাড়ি গিয়ে শেয়ার করব। দেখো কত কিছু দোকান বসেছে, প্রতিবারই এরকম বসে। কালী পুজোর সময়ও মানে আরও বড় বসে, এখন যতটুকু দেখছো তার থেকে আরও দোকানপাট তখন বেশি আসে। কালী পুজোর মেলাটা আমাদের এখানে সব থেকে বেশি বড় হয়, আর কালী পুজো আমাদের এখানে ভীষণ জাঁকজমকভাবে হয়। এই বেলুনগুলো দেখো আমার এত ভালো লাগছিল দেখতে, কিন্তু প্রচুর দাম চাইছিল। আসার সময় দাম করেছিলাম 100 টাকা করে পিস, দাম শুনে নেওয়ার ইচ্ছাটা চলে গেছে। তো এই লাইটিংগুলো দিয়ে যেতে আমার এত ভালো লাগছিল, সারা বছর রাস্তাটা কেমন মানে কি বলবো মরা মতো পড়ে থাকে, আর এই পুজোর সময়টা আসলে এত সুন্দর লাগে দেখতে। তো এখানে যে পুজোটা করে এটা নবারুণ সঙ্গের পুজো, এটাও বেশ সুন্দর করে পুজোটা। তো সেটাই দেখতে যাচ্ছিলাম, এটা দেখে নিয়ে বাড়ির দিকে চলে যাব। মা বলছে মায়ের পা ব্যথা করছে, তো আর হাঁটতে পারছে না বলছে, আজকে এই কয়েকদিন খুব হাঁটা পড়েছে, তাই চলে যাব, পরের দিন যাব ওই দিকের পুজোটা দেখতে। আর তাছাড়া বাড়ি গিয়ে একটু রান্নাও আছে। তো প্যান্ডেল ঘুরে নিয়ে মায়ের আবার কিছু জিনিস নেওয়ার ছিল টুকিটাকি, সেগুলোই নিলাম, নিয়ে যে এবার বাড়ি যাওয়ার পথ ধরেছি। তো এই যে যাওয়ার সময় বেলুনগুলো দাম করেছিলাম, এত ভালো লাগছে দেখতে দেখো, কিন্তু 100 টাকা করে চাই, নেওয়া হয়নি, এত দাম দিয়ে নিতে বড্ড গায়ে লাগে। তো যাওয়ার পথে এখানে আরেকটা পুজো হয় হরিসভা, তো এইখানটাই দেখছি। এইটা হচ্ছে সেই মন্দিরটা মাঝে মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করি ছেলে স্কুল দিয়ে আসার সময়। এই মন্দিরটা এখনও তো কমপ্লিট হয়নি, কিন্তু এখানে প্রতি বছর পুজো হয়। তো এখানেই পুজোটা হচ্ছে, এই পুজোটাও বেশ ভালো করে হয়। এখন তো মনে করো মন্দিরটা এরকম বলে
তো যখন আমরা ভেতরে ঢুকলাম না, জুতো খুলে ঢুকতে হবে। তো এই এখন জল নেই, জুতো ধরলে হাত ধোবো কোথায়, সেজন্য বাইরে থেকে দর্শন করে বেরিয়ে এলাম। আজকে সব জায়গাতে না খিচুড়ি ভোগ দিচ্ছিলো অষ্টমীর, কল্যাণ সমিতিতেও দিচ্ছিল, তো এই হরিসভাতেও দিচ্ছিল, কিন্তু আর খাওয়া হয়নি। আজকে আর খেতে ইচ্ছে করছিল না বলে চলে এলাম। তো এবার এই যে এখানে ডেকোরেশনটা করেছে খুব সুন্দর, পাখা কুলো এসব দিয়ে, বেশ ভালো লাগছিল। তারপরে এই বাড়ির দিকে চলে এসেছি। ঘুরে চলে এলাম, বেশিক্ষণ ঘুরিনি, মানে আর একটু দূরে যাওয়ার কথা ছিল, সেটা আর যাইনি। মানে এতটা গরম, সবাই আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, মানে গরমে পাগল হয়ে যাচ্ছি রীতিমতো আমরা। তো বেশিক্ষণ আর ঘুরতে পারিনি, চলে এসেছি। ভালো লাগছে না, এত গরম না। আর সবগুলোর আমাদের পাশাপাশি মানে যে কটা আছে দেখা হয়েছে, আর ওই দূরের দিকে একটা বাকি আছে, ওটা কালকের দিকে দেখি, বিকেলে একাই হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আসবো। তো এখন দেখা যাক রাতের বেলা রান্নার কী করি। রাতের বেলা খাওয়ার লোক খুবই কম, শুভ খাবে না, বাবা খাবে না, খাবো আমরা 3জন। দেখা যাক কী করি। নিরামিষ বলে তো সমস্যা, আমিষ হলে বাইরে থেকে কিছুটা অর্ডার করে দিতাম এখন, সেজন্য বাইরে গিয়ে সেরকম কিছু খেতে পারলাম না, আইসক্রিম ফুচকা খেয়েই চলে এসেছি। তো রাতে কি করব ভেবে না আলু ফুলকপি কষা করলাম, যেটা ফ্রাইড রাইস দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। দেখো কি জোর বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের এখানে, বৃষ্টিও নেমে গেল। অনেকক্ষণ ধরে নামবে করছিল গুরুম গারুম, ওই দেখো দেখতে পাচ্ছ বাবারই লাইটিংটা। তো এই হচ্ছে অবস্থা, অষ্টমী আমাদের শেষ হলো এরকম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। ঝড় না, বৃষ্টি। খাওয়া দাওয়া করে উঠলাম, ব্রাশ ট্রাশ করে এলাম আমি আর ছেলে। এর মধ্যে মুষলধারে নেমে গেছে বৃষ্টি, এখন ওই তোমার 10:30 মতো বাজে। আজকে মেলার থেকে এই ফ্যানটা কিনছি, কি যে ওর ফ্যানটা কেনার সব হয়েছে। আর অন্য কালার অপশান অ্যাভেলেবেল ছিল না ওই দোকানটায়, তো এই জন্য এটাই নিল। নাহলে পিঙ্কটা পছন্দ না, ব্লু পছন্দ করেছিল, ব্লুটা ভালো না দেখতে। আওয়াজ পাচ্ছ মানে কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, এবার আমরা শোবো। দুরাত্রি জানি না কিসের জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি আজকে, ঠিকঠাক করে এখন মাথায় একদম ভালো মতো তেল দিয়ে ঘুমাবো। তো যাই হোক, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। তোমাদের সবার কেমন কাটলো অষ্টমী অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।